অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমদ্ ভক্তিচন্দন অনন্ত গোস্বামী মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে এই হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো রাধাষ্টমী কবে। বর্তমানে ভাদ্র মাস চলছে, জন্মাষ্টমী অতিবাহিত হয়েছে, কিছুদিন হলো রাধাষ্টমী আসছে। কারণ শ্রীকৃষ্ণের আবির্ভাবের 15 দিনের দিন রাধারানী শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি রাধারানী আবির্ভাব হয়েছিলেন, তাই তো। শ্রীকৃষ্ণ আবির্ভাবের 15 দিন পরে রাধারানী আবির্ভাব হয়েছিলেন। ভগবানের অন্তরঙ্গা শক্তি হলেন শ্রীমতী রাধারানী। এই রাধারানীর শক্তির মাধ্যমেই ভগবান জগতে সৃষ্টি করেন, জগতে ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, পালক বিষ্ণু হয়ে পালন করেন এবং রুদ্ররূপে তিনি সংহার করেন। ঠিক আছে, রাধা হলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, রাধারানী হলেন শক্তি। তাই শ্রীকৃষ্ণ রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই। জন্মাষ্টমী ব্রত করলে অতি অবশ্যই রাধাষ্টমী ব্রত করা উচিত। রাধারানী আবির্ভাব, রাধাষ্টমীর দিন রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই ধরাতে, বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। রাধাষ্টমী এবার কোন দিন পড়ছে, উপবাস ব্রত আর পালন কখন করতে হবে, ঠিক আছে। যারা উপবাস করবেন না সম্পূর্ণ, তাদের পালন করার দরকার নেই। যারা করবেন তারা দেখে নিন। রাধাষ্টমী এবার পড়েছে, রাধাষ্টমী ব্রতের দিন পড়েছে 14ই ভাদ্র, 31শে আগস্ট রবিবার। ঠিক আছে, আজকে হলো শুক্রবার, এই সামনে রবিবার পড়ছে, মানে এই রবিবারের পরের রবিবার। ঠিক আছে, এই রবিবার নয়, এই রবিবারের পরের রবিবার রাধাষ্টমী ব্রতের দিন 14ই ভাদ্র, 31শে আগস্ট রবিবার। আর ব্রতের পালন কখন করতে হবে? পরদিন সূর্যোদয় 5টা 22 থেকে 9টা 32-এর মধ্যে পালন করতে হবে। ঠিক আছে, কিছু অন্ন ভগবানের নিবেদিত প্রসাদ মুখে দিতে হবে। ঠিক আছে, এর পরের ভিডিও আমি বলবো যে এই ব্রত উপবাসটি কীভাবে পালন করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।